তাহলে তো একদম গোড়ার থেকেই শুরু করি। আমার জীবনের একটা বড় অংশ কেটেছে বাংলাদেশে। ওই যে বললাম না, ওই দেশের সঙ্গে আমার একটা খুব নিবিড় সম্পর্ক। তখনও তো কাঁটা তারের বেড়ায় তিনি দুই দেশের মধ্যে। হাওয়ারা যেমন অবাধে এপার ওপার করত, মানুষও তাই। সেই অখণ্ড বাংলাদেশের গল্প শুনতাম বাবার কাছে, আর শুনে ভীষণ কষ্ট হতো। তারপর তো কাঁটা তারের বেড়া ওঠার পর তা যেন মানুষের পাঁজরের উপর দিয়ে উঠল। আমাদের বাড়ি ছিল খুলনায়, সেইখানেই আমার শৈশবের বেশিটা সময় কেটেছে। সে বড় সুখের দিন ছিল জানো, ধান খেতে দাপাদাপি করে বেড়ানো, কিংবা বর্ষাকালে কাদার মাঠে ফুটবল খেলা। কিন্তু সেখান থেকে তো চলে আসতে হলো, বাবার তো বদলির চাকরি ছিল। সেই জন্যে একসময় বদলি হয়ে কলকাতায় চলে এলাম আমরা সবাই। পড়ে রইল আমার দেশ, পড়ে রইল আমার খেলনা বাড়ি। বাবা কোনোদিন এই দেশটাকে নিজের বলে মনে করতে পারেননি, আর মারাও গিয়েছিলেন ও দেশেই গিয়ে, সেই খুলনায় নিজের ভিটে মাটি। বিচ্ছেদ আপনাকে খুব টানে না? টানে মানে খুব কষ্ট দেয়, খুবই কষ্ট দেয়। অনেকটা কিরকম জানো, নিজের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিলে যেরকম কষ্ট হয় সেই রকম কষ্ট। বিচ্ছেদের এই টান কিন্তু বড় নির্মম। সে দেশের সঙ্গেই হোক বা মানুষের সঙ্গেই হোক, খুব কষ্টের। এই নির্মম কষ্টের মধ্যেই আমার জীবন যাপন। কষ্ট না হলে কি শিল্পী হওয়া যায়? আপনার আপনার লেখালেখি, ছবি আঁকার চর্চা এসব কি ছোটবেলা থেকেই? না না, ছোটবেলা থেকে একেবারেই নয়। বলতে পারো এসব শুরু হয়েছে আমার মধ্যাহ্নে। মধ্যাহ্ন মানে দুপুরবেলা? না এই বাবা, দুপুর নয়, মধ্যাহ্নে বলতে আমার জীবনের মধ্যাহ্নে। ধরো এই বছর 30 বয়সের সময় থেকে। তার আগে? তার আগে বর্ণমালা শিখতাম। বর্ণমালা মানে যা কিছু দেখতাম, যা কিছু ভালো লাগতো, সেগুলো খুব যত্ন করে তুলে রাখতাম। সেটাই আমার জীবনের অক্ষরগুলোকে শেখা। তারপর যখন বছর 30 বয়স হলো, তখন সেইগুলো নিয়ে লেখার পুঁজি হিসেবে শুরু করলাম। কিন্তু সেখানেও জানো, যে কথাগুলো লেখার মধ্যে বলতে পারতাম না, লিখতে পারতাম না, সেইগুলোকে তুলে দিলাম ক্যানভাস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার বাকিটা কাল। শোনো, তুমি বাংলাদেশ থেকে আসছো শুনে বুকের ভেতরটা কিরকম হু হু করে উঠেছে। তাই এই ইন্টারভিউটা দেওয়ার লোভ আমি নিজেই সামলাতে পারি।